আমাদের কিছুদিন বর্তমান আমাদের এই বৈষম্য বিরোধী সরকার সরকারি কর্মচারীদের সমস্যা লাঘবের জন্য একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করেছিলেন। তিনি আমাদের বাস্তব সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়ে আমাদেরকে পেটের দুবেলা তিনবেলা পেট ক্ষুধা নিবারণের জন্য আমাদের একটা বাস্তবসম্মত সমস্যা সমাধানের জন্য সে মহার্ঘ ভাতা কমিটি গঠন করেছিলেন। কিন্তু আমরা দেখলাম সেই মহার্ঘ ভাতা কমিটির সুপারিশ কী দিয়েছেন জানেন না, কিন্তু বর্তমান সরকার কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছেন। যে প্রজ্ঞাপনটা হচ্ছে আমাদের সাথে চরম একটা প্রতারণা, আমাদের সাথে চরম একটা অমানবিক ছলনা। এই অমানবিক ছলনাটা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য 15% প্রণোদনা ঘোষণা করা হয়েছে এবং বিগত 5% প্রণোদনা বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশের সরকারি কর্মচারী, একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর বেতন বেড়েছে 237 টাকা। আচ্ছা, আপনারাই বলেন, আজকে সেই 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নাই, পে কমিশন নাই। আজকে সরকারি কর্মচারীরা পেটের ক্ষুধায়, পেটের জ্বালা নিবারণের জন্য তাদের অস্থির অবস্থায় দিন অতিপাত করছে। 20 টাকার আলু 30 টাকা হলে আলু 1 কেজি জায়গায় 1/2 কেজি কিনে সারা মাসে একদিন গরুর মাংস খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু কিনতে পারেন না। ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে পারেন না, বাবা মায়ের ভরণ পোষণ চালাতে পারেন না, পোশাক আশাক কিনতে পারেন না। কিন্তু আজকে এই সরকার মহার্ঘ ভাতা কমিটির নামে যে আমাদের প্রণোদনা ঘোষণা করলেন, সেখানে আমাদেরকে দিলেন মাত্র 237 টাকা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে এই 15% মহার্ঘ ভাতা 15% প্রণোদনার প্রজ্ঞাপন সংশোধন করে অবিলম্বে 50% মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানাই। এর সাথে সাথে সরকারি কর্মচারী আইন 2025, এটা একটি কালো আইন। এখানে আজকে অনেকেই সরকারের অনেকেই বলতেছেন যে এই আইনটা করা হয়েছে দুর্নীতি রক্ষার জন্য। আজকে মুখে শুধু কথা বলবেন, বাস্তবতার আলোকে কথা বলবেন না, তাহলে হবে না। এই যে কালো আইন করা হয়েছে, এই কালো আইনের কোথাও লেখা নাই যে দুর্নীতি করলে তার শাস্তি দেওয়া হবে। এই কালো আইনটা করা হয়েছে সম্পূর্ণ কর্মচারীদেরকে দাস বানানোর আইন। আমরা অবিলম্বে এই সরকারি কর্মচারীদের জন্য 2025 সালের যে আইন করা হয়েছে কালো আইন, এই কালো আইন বাতিলের দাবি জানাই এবং সরকারি কর্মচারীদের বাস্তব সমস্যার সমাধানের কল্পে আমরা অবিলম্বে 9ম পে স্কেলের ঘোষণার দাবি করতেছি। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই। আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকে দাবি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের জন্য অবিলম্বে 9ম পে কমিশন ঘোষণা করুন এবং অবিলম্বে 50% মহার্ঘ ভাতা বাতিল করুন এবং সরকারি কর্মচারী আইন 2025 অবিলম্বে বাতিল করুন। আর যদি এটা না করা হয়, আমাদের সরকারি কর্মচারীদের সমস্যাগুলোকে যদি অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করব এই সরকারের ওপরে সেই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের লোকজন ভর করেছে। ফ্যাসিবাদী অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শে আপনারা যদি আমাদের সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করতে থাকেন, তাহলে আমরা মনে করব আপনারা সেই ফ্যাসিবাদীদের কথায় চলাফেরা করতেছেন। এই সারা বাংলাদেশের 15 লক্ষ সরকারি কর্মচারী বসে থাকবে না, সারা দেশের 15 লক্ষ সরকারি কর্মচারী ফুঁসে উঠবে। আজকে আপনারা গিয়ে দেখেন, প্রত্যেকটা সরকারি অফিসে সরকারি কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারছেন না, তারা না খেয়ে এসে অফিস করতেছেন। অনেকে দুপুরে টিফিনও খান না, অনেকে সারাদিনে 1 কাপ চা খাওয়ার সুযোগ পান না। আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, আপনারা এই বাস্তব অবস্থা উপলব্ধি করুন এবং আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরে দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্যতম নেতা, ঢাকা মেডিকেল কলেজের সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ মামুন ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।